খেতে হবে। আমার যে ভাগ্য ভালো, আমি একদিন গিয়েছিলাম একজনের কাছে, উনি আমাকে ট্যাবলেট ধরিয়ে দিলেন। একটু প্রেশার কেন জানি বাড়তি হয়েছিল। উনি বলেন, হুজুর এখন থেকে সারা জীবন। ওষুধটা নিয়ে বাড়ি গিয়ে আমি ওনাকে ভেতরে একটু অশ্রদ্ধা করলাম আর বললাম, ইনশাল্লাহ ঠিক আছে, দেখবো তোমার ওষুধ সারা জীবন খাওয়া লাগে কিনা। 2-3টা ট্যাবলেট খেয়ে ফেলে দিয়ে একটা নারিকেল তেল খেলাম, একবারে নিজেদের তৈরি, যে এই নারিকেল গাছ, এই নারিকেল তেল হরমোনগত ভারসাম্য তৈরি করে গোটা দেহকে এত সুন্দর পরিচালনা করে, দেহের মধ্যে এই জাতীয় সমস্যা তৈরি হয় না। আমি ওর পর থেকে আমি একটা ট্যাবলেটও খাইনি। আমার যেই হাই প্রেশার যখন মাপি 120/80, আলহামদুলিল্লাহ। কিন্তু ওনার কথা বললে আমাকে ট্যাবলেট ধরিয়ে দিয়েছিলেন, কোম্পানি বাঁচাবার ট্যাবলেট। এটা আমি কোনো ডক্টরি শাস্ত্রের দুর্নাম করছি না। পৃথিবীটা এখন অনৈতিক হয়ে গেছে, তো অনৈতিকতা সবখানে ঢুকে গেছে, সবখানে। পৃথিবীতে এমন কোনো রোগ নাই যার চিকিৎসা নাই। যারা বলেন নাই তারা মিথ্যুক, তারা মিথ্যাবাদী। নবীজি নিজে বলছেন, বুখারীর হাদিস, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু দাওয়াআন। আল্লাহ এমন কোনো রোগ নাজিল করেননি যার কোনো চিকিৎসা নাজিল করেননি। ফাইজা আসাবাদ দাওয়াউ দাআ বারাআ বিইজনিল্লাহ। ওষুধ যদি ঠিকমতো রোগের উপরে পড়ে, আল্লাহর হুকুমে ভালো হয়ে যাবে। হাকিম সাহেবরা বলেন, আপনারা সপ্তাহে 4 দিন পাকা পেঁপে খালি পেটে খান, কোনো ডায়াবেটিস থাকবে না। ডায়াবেটিসের 14 গোষ্ঠী সাফ হয়ে যাওয়ার মতো ঔষধ, লতা পাতা, ফল ফলাদিতে আল্লাহ রেখে দিয়েছেন। আলাইকুম বিআলবানিল বাকর ফাইন্নাহা তারুম্মু মিন কুল্লি শাজার। যে তোমরা গাভীর দুধ পান করো, এটা সকল গাছ, ঘাস, তৃণলতা খায়, অতএব লাবানুহা শেফাউন, গাভীর দুধ সকল লোকের শেফা, নিরাময়। যেহেতু সকল পাতালতা ঘাস সে খায়, কোন রোগের কোন ওষুধ কোন পাতাতে আছে, কোন ঘাসে আছে, তার পেটে গেলে তো ওই রোগ সারবে তার দুধ পান করলে। যাই হোক, অন্য বিষয়, চিকিৎসা অবশ্যই আছে। দেহের রোগের চিকিৎসা আছে, মনোরোগের চিকিৎসা ইসলামে আছে, সামাজিক রোগের চিকিৎসা আছে, বৈশ্বিক রোগের চিকিৎসা আছে, সব রোগের চিকিৎসা ইসলামে আছে।